আপনাকে বলবো আপনি আগে আপনার বিধানসভার লিস্টটা সাধারণ মানুষকে দেন। আপনি কি উন্নয়নমূলক কাজ করেছেন? ক্রাইম হয়েছে, ভাঙড়ে যত মার্ডার হয়েছে, ভাঙড়ে যত উত্তপ্ত হয়েছে, একমাত্র ব্যক্তি অ্যাজ এ ম্যান শওকত মোল্লার জন্য। শওকত মোল্লা সাহেবকে বলবো আগে উনি যে বিধানসভার এমএলএ, সেই বিধানসভার জন্য 26,000 ভোটে লিড ছিল। এবার ভাঙড়ের আমাদের স্থানীয় কর্মী যেসব আছে তাদের বক্তব্য, ভাই আমরা এবার 50,000 ভোটে লিখতে। মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোট দিতে গিয়ে বাড়ি থেকে বেরোতে দেয়নি, এবং ইভিএম যেভাবে কারচুপি করেছে। ভাঙড়ের লোকসভা ইলেকশনের সঙ্গে বিধানসভা ইলেকশনের আপনি রেজাল্ট মেলাতে পারবেন না। কারণ ভাঙড়ের লোকসভা ইলেকশন যেহেতু যাদবপুর কেন্দ্রের মধ্যে, যাদবপুর কেন্দ্রের যে আর বাকি সার্কেলার যেসব বিধানসভাগুলো আছে, সেসব বিধানসভা সহ ভাঙড় বিধানসভা যেভাবে মানুষকে ভোট দিতে দেয়নি, মানুষের ভোট দিতে গিয়ে বাড়ি থেকে বেরোতে দেয়নি, এবং ইভিএম যেভাবে কারচুপি করেছে, এরা রেজাল্ট না। আপনি 26-এর জন্য ওয়েট করুন। 26-এ গত বছর যেটা 26,000 ভোটে লিড ছিল, এবার ভাঙড়ের আমাদের স্থানীয় কর্মী যেসব আছে তাদের বক্তব্য, ভাই আমরা এবার 50,000 ভোটে লিড দেবো। ভাঙড় নিয়ে আমরা ভাবছি। কিন্তু শওকত মোল্লা দাবি করছে ভাইজান নওশাদ সিদ্দিক এই 4 বছরে কোনো উন্নয়নমূলক কাজ করেনি, কি বলবেন? শওকত মোল্লা সাহেবকে বলবো আগে উনি যে বিধানসভার এমএলএ, সেই বিধানসভার জন্য। শওকত মোল্লা সাহেব একমাত্র ব্যক্তি যিনি বিধানসভা ছেড়ে অন্য বিধানসভায় এসে যত ক্রাইম হয়েছে, ভাঙড়ে যত মার্ডার হয়েছে, ভাঙড়ে যত উত্তপ্ত হয়েছে, একমাত্র ব্যক্তি অ্যাজ এ ম্যান শওকত মোল্লার জন্য। সুতরাং শওকত মোল্লাকে বলবো আপনার ভাঙড়ের নিয়ে ভাবার দরকার নেই। ভাঙড়ের উন্নয়ন হয়েছে কি উন্নয়ন হয়নি ভাঙড়ের মানুষ জবাব দেবে। তারপরেও আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি এও ঘোষণা দিয়েছেন, আমার লটে যেসব টাকাগুলো স্যাংশন হয় সেই টাকাগুলো কোন কোন খাদে আমি খরচ করেছি, আমি প্রত্যেকটা মোড়ে আমি ব্যানার টানিয়ে দেবো 26-এর আগে। এবং কোন লাটের টাকা এখনো পর্যন্ত খরচ করতে দেয়নি শাসক দল, আমি কাজ করতে আগ্রহী হয়েছি, শাসক দল সেই টাকা স্যাংশন করায়নি, সেই টাকা সেই কাজের বা পারপাস খরচ করতে দেয়নি, সেসব লিস্টও আমরা টানিয়ে দেবো। সুতরাং শওকত মোল্লা নাথিং ম্যাটার আমরা মনে করি, শুধুমাত্র সন্ত্রাস করার জন্য, সন্ত্রাসী কায়েম রাখার জন্য শাসক দল শওকত মোল্লাকে ব্যবহার করে। শওকত মোল্লার যে ক্যানিং পূর্বের যে বিধানসভার যে বিধায়ক, সেখানে কোনো রকম কোনো কাজ করে না। শওকত মোল্লাকে বলবো আপনি আগে আপনার বিধানসভার লিস্টটা সাধারণ মানুষকে দেন। আপনি কি উন্নয়নমূলক কাজ করেছেন? দেখুন, কে জয়েন করবে কে জয়েন করবে না সেটা আমাদের কাছে ম্যাটার করে না। কেন এতে লোকসভায় বিধানসভা ইলেকশনে 21শে বিধানসভা ইলেকশন আমরা কিন্তু আরাবুল সরকার ছাড়াই বিধানসভা ইলেকশন জিতেছিলাম। সুতরাং সবচেয়ে বড় বিষয় হলো এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বলছেন, এটা হবার ছিল। এটা প্রত্যেকটা বিধানসভার মধ্যে, প্রত্যেকটা নেতার মধ্যে, প্রত্যেকটা পঞ্চায়েতের স্তরে তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বর আখড়া যেভাবে পশ্চিমবাংলা বিরাজমান করছে, আগামী দিনে আরও প্রকাশ পাবে। আর ভাঙড়ে যত রকম অশান্তি হয়েছে আজ পর্যন্ত, শুধু এরা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, নিজের গদি টিকিয়ে রাখার জন্য এরা অশান্তি করেছে, এবং অশান্তি করার পরে সেই দোষটা আইএসএফের ওপর চাপিয়েছে। এটা পশ্চিমবাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে একদম পুরো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এরা নিজেরা মারপিট করছে, আইএসএফের ওপর চাপাচ্ছে। সুতরাং ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবাংলার মানুষ বুঝে গিয়েছে, আগামী 26-এ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ভাঙড়ের মানুষ। আগামী দিনে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, ভাইজানের হাতকে শক্ত করেছেন, আগামী দিনে কয়েকটা বছর আপনারা অপেক্ষা করুন। দীর্ঘদিন ধরে আমরা জানি আপনারা অনেক কর্মীরা বাড়ি ছাড়া, অনেক কর্মীরা মারধর খেয়েছে, অনেক কর্মী জেল খেটেছে, অনেক কর্মী ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, তারপরেও তারা আইএসএফের পাশে, নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে দাঁড়িয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, আর কয়েকটা বছর, 26 সাল খুব কাছেই এসে গিয়েছে, আপনারা কয়েকটা দিন দলের নির্দেশ ফলো করুন। আশা করছি আগামী 26 সালে আমরা পশ্চিমবাংলায় পরিবর্তন আনব।